পেহেলগাঁওয়ে বর্বরচিত যে ঘটনা ঘটেছে প্রত্যাঘাত স্বরূপ প্রধানমন্ত্রী এ ব্যাপারে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবেন বলে মুখ্যমন্ত্রীর আস্থা প্রকাশ। রাজ্যবাসীর তরফে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের গুলিতে 26 জন নিরীহ পর্যটকের মৃত্যুর ঘটনায় গোটা বিশ্বজুড়ে আলোড়ন পড়েছে। সর্বত্র নিন্দার ঝড়। ঘটনায় প্রত্যাঘাত স্বরূপ ভারত পাকিস্তানের সাথে সিন্ধু জলচুক্তি বাতিল করেছে। শুধু তাই নয়, ভারতে অবস্থানরত পাকিস্তানিদের ফিরে যাওয়ার নির্দেশ জারি করেছে ভারত। পাকিস্তানিদের জন্য বিশেষ ভিসা সুবিধাও বাতিল করা হয়েছে ও পাক দূতাবাসস্থিত পাকিস্তানি সামরিক উপদেষ্টার অবাঞ্ছিত বলে ঘোষণা করেছে ভারত। এর মধ্যে শুক্রবার ভারতীয় সেনা মিসাইল ধ্বংসের পরীক্ষা চালিয়েছে বলে খবর। এই অবস্থায় জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে বর্বরচিত যে ঘটনাটি ঘটেছে এর প্রত্যাঘাত স্বরূপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবেন বলে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার আস্থা প্রকাশ এবং রাজ্যবাসীর তরফে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অক্ষরে পালিত হবে, নিশ্চিত থাকুন। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যা বলেছেন, আমি আগেও বলেছি, সেটাও কিন্তু আপনারা দেখবেন কিছুদিনের মধ্যে তার রেজাল্ট পাবেন। কাউকে উনি ছাড়বেন না এবং সমস্ত ভারতবাসী ওনার সাথে আছে, সেটাও আপনারা দেখেছেন। ত্রিপুরাবাসীর থেকেও আমরা বলেছি, যারা পীড়িত ফ্যামিলি তাদের প্রতি সহানুভূতি রয়েছে, ওনাদের সাথে আমরা আছি। এবং আগামী দিন এই ধরনের যে বারবারিক ইনসিডেন্ট সেখানে হলো, সেটা আগামী দিন যাতে ভারতবর্ষে না হয়, সেটা তার একটা দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী নেবেন। সর্বোপরি পেহেলগাঁওয়ে 26 জন নিরপরাধ নিরীহ ভারতীয় পর্যটককে পাক মদতপুষ্ট জঙ্গিরা যে বর্বরচিত হত্যা করেছে, এই ঘটনায় গোটা বিশ্বজুড়ে আলোড়ন পড়েছে। পাল্টা কঠোর ভূমিকা গ্রহণে অবতীর্ণ ভারত। এ ব্যাপারে প্রত্যাঘাত স্বরূপ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবেন বলে মুখ্যমন্ত্রী মানিক সাহার আস্থা প্রকাশ এবং এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি রাজ্যবাসীর তরফে মুখ্যমন্ত্রী মানিক সাহার পাশে থাকার বার্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।